কোথায় ঢুকে গেছি শুধু আমি ভাবছি ব্যাপারটা, এখানে এই পরিস্থিতি। জীবনের সব থেকে কঠিনতম সেরা অভিজ্ঞতা। অটো দাদা, যাবো কি করে? যাবে? হ্যাঁ, ওই কায়দা যাতে হবে, যে কায়দা মানুষ যায়। এইভাবে নাকি এইটা পার করে যেতে হবে, তবে ওইদিকে সেই অটো দাঁড়িয়ে আছে, যদি এটা পার করতে পারি তবে ওই অটোটা ধরতে পারবো। বুঝতে পারছো জীবনের স্ট্রাগল কাকে বলে? আমরা সবাই ভাবি এখনো যে আমাদের সবকিছু কেমন উন্নত হয়ে গেছে, কিন্তু এখনো বুঝতে পারছো কিছু মানুষের জীবনের স্ট্রাগলটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। যতটা দেখতে ইজি লাগে ততটা কিন্তু ইজি না। এই জায়গা দিয়ে হেঁটে যেতে হবে, তারপরে ওইখানে যদি কেউ স্লিপ খেয়ে পড়ে যায় ব্যাস হয়ে গেল। ওই ছোট্ট নৌকাটা আছে, ওই নৌকাটা করে ওই পারে গিয়ে দেবে, আবার ওইখান থেকে তুলতে হবে, তুললে তবে ওইখানে একটা মেন রোডে অটোটা পাবে। এটা না, এটা কুলতলি থেকে অনেকটাই ভিতরে, অনেকটাই। জায়গার নামটা কি বলেছিল আমি ভুলে গেছি। যেটু এই জায়গার নাম কি? কি? কৈলাসনগর, বেনি মাধবপুর। বুঝতে পারছো? এইসব জিনিসগুলো নিয়ে নাকি আমাদের এখন ক্রস করে যেতে হবে। হায় রে, ওটার জন্য নিস তো। যেটু ধরছি। এইসব ধুয়ে পড়ে হয়ে যেত কখন জানো, আমি ঘুমোচ্ছিলাম। কোনো অসুবিধা নেই। এইভাবে এটাকে ঠেলে দিচ্ছে, উনি এখন ঠেলে দেবে, দিলে আমরা যাব ওই কোণে, তারপরে ব্যাস গল্প। হ্যাঁ মানে তার মানে তো তোমাদেরও যাতায়াত করতে তো অসুবিধায় খুব অসুবিধা দেখছো কি অবস্থা হচ্ছে ওই জায়গায়। যাদের রাস্তা হচ্ছে করতে পারে, এছাড়া তারা করবে? সেটাই তো। আমাদের সরকারের ঘরে শুধু তো চিঠি দিয়ে যাচ্ছে, লিখে তো দিয়ে যাচ্ছে।